আরাবিয়া দুই চোখের পানি ছাইড়ে দিয়া মামার ঘরের দরজায় বসে আরে আজ পলে আমার মানুষে কইব রাবিয়া কানসা সুলারি হয়ে গেছে। আরে এমন কলঙ্কিনী মুখ আমি কেমনে দেখাবো? ওরে মারাবিয়া দুই চক্কের পানিতে বুক ভিজে যায়, এদিকে আল্লাহর হুকুমে একটা ফকির যা ঘরের দরজায় যা ডাকের সাহারা দেয়। আজকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যে ফকির বাড়িতে আসে বলবে মাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না। ওই ফকিরকে ভিক্ষা দিলে গারিস্তর 14 খানদান যাবে দোজকে চলিয়া। এমন হাদিস জীবনে শুনছেন কি না আমার জানা নাই, তবে আনোয়ার সরকার মাঝে মধ্যে কিছু নতুন হাদিস বাংলাদেশে ছাইড়া দেয়। যে ফকির বাড়িতে আসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না। ওই ফকিরকে ভিক্ষা দিলে গারিস্তর 14 খানদান যাবে দোজকে চলিয়া। এর কারণ আমি আনোয়ার সরকারই বলবো, ওই ফকির আমার নবীকে বাড়ি বাড়ি বিক্রি করে বাড়ি বাড়ি বন্ধক রেখে এক মুষ্টি করে চাউল দিয়ে আমার নবীকে বন্ধক থুয়ে বাড়ি বাড়ি যায়। ওই গারিস্তকে ওই ফকির এক মুষ্টি চাউল কবে ফিরে দেবে, কবে আমার নবীকে উদ্ধার করে নেবে? রাসূলের শিক্ষা কেউ করো না ভিক্ষা। তবে কোনো ফকির কোনো মুসাফির যদি আসে বলে মাগো আমি একটা সোয়ালি মা, আল্লাহর রাস্তে আমারে কিছু দান করো, আল্লাহর রাস্তের কথা বলার সঙ্গে সঙ্গে তাহাকে কিছু দান করতে হবে। কিন্তু যাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, পরে জান কেউ ভিক্ষা দিও না, ওই হালার পোহালায় আমার নবীরে বাড়ি বাড়ি বিক্রি করে থুয়ে যাইতেছে। ওরা তখন ফকির আইসা কয় মা গো মা, আরে কে আছে গো বাড়িওয়ালা, এসে দেখা করো, আমি একটা সোয়ালি মা গো, আল্লাহর রাস্তে আমার কিছু খানা দান করো। রেনু মিডিয়ার মালিক ইসব বাবাজি তোমারে জানাই, কোন মানুষ যদি আল্লাহর রাস্তে কিছু খানার দাবি করে, ঘরে থেকে কেউ জানি জীবনে তারে খালি হাতে ফিরে না রে। আল্লাহর রাস্তের কথা বলার সঙ্গে সঙ্গে তাহাকে দান করতে হবে। ফকির আইসা কয় মা গো মা তোমারে জানাই, আমি একটা সোয়ালি, আমি বড় ক্ষুধার্ত মা, আমি বড় ক্ষুধার্ত গো, আল্লাহর রাস্তে আমারে কিছু খানা দান করো। মারাবিয়া মনে মনে চিন্তা করে, ও হে আল্লাহ আপে মালেক সাই, আমার অঞ্চলে 3 খান রুটি বান্ধা আছে, আমি কি করে মুসাফিরের সামনে মিথ্যা কথা বলি তাই? কিন্তু রুটি 3টা যদি আমি এবার মুসাফিরকে দান করি, আমার স্বামীর মৃত্যু হবে রাত 12টার কালে, মরণকালে স্বামী যদি আমার কিছু খাইতে চায়, আমার স্বামীকে আমি রাবিয়া কি খাওয়াবো রে? আমি কি করব? স্বামীর জন্য রুটি 3টা রাখবো, না আমি মুসাফিরকে দেব? মুসাফিরকে দেব না স্বামীর জন্য 3টা রুটি রাখবো? আরে আর এই যুগের মায়েরা গোলা ভরা ধান থুয়ে মুসাফির দেয় গো ফিরাইয়া। গোলা ভরা ধান চাল থাকতে কয় এখন সময় নাই বাবা। আর যেদিন থেকে বিল্ডিং বাড়ি গেটালা বাড়ি নামছে, এই শালাইরা ফকিরে গো হকি মাইরা ফেলাইছে। ডাকতে ডাকতে ফকিরের জিব্বার পানি শুকে যায়, কিন্তু মালিকের কানেই পৌঁছে না। একদিন এই পাকা বাড়ি থুয়ে পালাইবা, কুল্লি নাফসি জায়গাতুল মউত, সেদিন কোথায় যাইবা গো? মারাবিয়া কয় আল্লাহ গো, আমি 3টা রুটি আমি মুসাফিরকে দান করব না স্বামীর জন্য রাখবো। খুব করুন, স্বামী যদি মৃত্যুর টাইমে আমার থেকে কিছু খাইতে চায়, আমি স্বামীরে কি খাওয়াবো? না, মুসাফিরকে খালি হাতে ফিরানো যাবে না। অন্ন থুয়া যদি কেউ না করে মুসাফিরকে, ওই গারিস্তর জাহান্নাম ছাড়া বড় রহেল দোজক ছাড়া কোনো ঠিকানা হবে না।
অন্ন থুয়ে খানা পানি থুয়ে যদি মুসাফিরকে দান না করে, যদি বলে নাই, ওই ওই যত বড় ইমানদার ব্যক্তি হোক, আর জন্য তাকে রহেল দোজকে যেতে হবে। মা রাবিয়া বলতেছে, স্বামীর জন্য 3টা রুটি রাখছি গো, মুসাফির খানার জন্য দাবি করছে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। মা রাবিয়া শাড়ির অঞ্চল থেকে 3টা রুটি খুলে ফকিরের হাতে দিল তুলিয়া। আরে রুটি 3টা নিয়ে ফকির খুশি হয়ে যায়, 1 পা 2 পা করে যায়, কিন্তু মা রাবিয়া হুক হুক করে গলা মেলে কান্দন শুরু করে দেয়। আরে একজন সতী নারীর কান্দন কত মাধুর্য। মা রাবিয়ার কান্দন শুনে ফকির তখন পিসমকে আসে রে রাগিয়া। ওরে ফকির বলতেছে, মা তুমি কেমন নারী গো, আর দান করে সেই দানের লোভ তুমি সামলাইতে পারতেছ না। 3টা রুটি আমাকে দান কইরা, সে রুটি দেওয়ার কারণে তুমি এত করে বেহালে কেন কাঁদতেছো? মা রাবিয়া তখন হুক হুক করে কান্দে উঠা কয়, মুসাফিররা বুঝলি না তুই আমার চোখের পানি। তাই তো নারীদের বুক ফাটে মুখ ফাটে না, তুই মুসাফিরা আমার চোখের পানির ভাষা বুঝলি না। তুই আমার চোখের পানির ভাষা বুঝলি না। ফকির কয়, মা কেন, কি কারণে কান্দো? কয়, না রে, আমি তোমার রুটি 3টা দিছি সেই জন্য কান্দি নাই, আমি কান্দতেছি আজকে রাত 12টার সময় আমার স্বামী বিল্লালের মৃত্যু হবে। কালকে মক্কা মদিনার লোকজন আমারে কলঙ্কিনী কইব, কানসা সুলারি কইব, আমার মনের বেদনায় কান্দতেছি। ফকির রে আস্তে, কি মা রাত 12টার সময় তোমার বিল্লালের মৃত্যু হবে? কয়, হ্যাঁ ঠিক আছে। মা তুই ঘরের ভিতর যা তো, আমার একটু দরজায় জায়গা দি। ফকির বেটা দরজাতে গেল রে বসিয়া, লটকা মারে বসে গো ফকির সবারে দেই কইয়া। রে সবারে দেই কইয়া, রে সবারে দেই কইয়া। মাগো মা ঘরের ভিতর মা রাবিয়া গেল রে চলিয়া, আল্লাহর নামে ফকির গেল ঘরের দরজায় বসিয়া। আস্তে আস্তে ফকির বেটা লটকা মাইরা ঘরের দরজায় গেল রে বসিয়া। এমন ভাবে বসলো ঘরের মধ্যে মানুষ যাওয়া তো দূরের কথা, হাওয়া বাতাসও যাইব না। এই দিকে তো রাত্রি খানা 12টা বাজা গেল। আল্লাহ বললে, দুর্দাউস আজরাইল রে, আমার বিল্লালের প্রাণ পাখি খানা বাহির করে আনো। আহা, আল্লাহ বলে, দুর্দাউস আজরাইল আমার বিল্লালের প্রাণ পাখি খানা বাহির করে আনো। বিল্লালের আজ থেকে পৃথিবীর জমিনে খানা পানি রিজিক দানা সব উঠে গেছে। ওরে দুর্দাউস আজরাইল রে, ওরে চোখের পলকে বিল্লালের ঘরের দরজায় যায়। পাগল 3টা রুটি নাড়াছাড়া করতেছে, রুটি মুখে দেয় না। এমন ভাবে নেটকি মারে পাগলা পড়ছে। বাবা পাগলের পাগলামি, এটা বুঝতে হইব। আজরাইল আর যাওয়ার কোনো স্রোত পায় না। মানুষ যাওয়া তো দূরের কথা ভাই, দরজাতে বাই বাতাস ঢোকার মতন কোনো কায়দা নাই। আজরাইল কয়, ফকিরে দরজা ক্লিয়ার করো, আল্লাহর হুকুম বিল্লালের প্রাণ পাখিখানা বাহির করব। পাগলা উটি ছেড়ে মুখে দেয় আবার দেয়ও না। পাগলা কথা কয় না। 1 বার 2 বার 3 বার বলার সঙ্গে সঙ্গে এবার পাগলাই বলতেছে, ফকির বলতেছে, এই আজরাইল তোর মাস্টার কেটা রে? এই তুই কোন কলেজে পড়ছস? তোর মাস্টার কে? তোর মাস্টার এই শিক্ষা তোরে দেয় নাই? খাওয়ার সময় কোনো প্রশ্ন জবাব দিতে হয় না? এই তোর মাস্টার কে? আজরাইল কয়, বাবা এই আবার কোন নম্বর আজরাইল? আজরাইল বলতেছে, এই পাগলা, আমি কি তোর কাছে সেই জবাব দাখিল করবো আমি কোথায় লেখাপড়া করছি আমার মাস্টারকে? আমি কি তোর কাছে জবাব দাখিল করব? পাগলা আবার কয়, তোর মাস্টারের কাছ থেকে শুনে আয়, খাবার বসে যখন মানুষ অন্ন পান করে তখন তাকে কোনো প্রশ্ন করা যায় না, সে কোনো কথা বলতে হয় না।
আজরাইল কয়, পাগলা তুই পাগলামি করিস না, রাস্তা ক্লিয়ার কর, বেল্লালের জান বের করবো। সময় ওভার হলে আল্লাহর হুকুম দুই হবে, আল্লাহর মুখের বাক্য দুই হবে। আর আল্লাহর মুখের বাক্য যদি দুই হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পাগলা উঠি ছেড়ে ছেড়ে না উঠি, খাই খাই না শোনো প্রাণের ভাই। আরে দুঃখের কথা বলতে আমার হৃদয় ফাইটা যায়। আস্তে ও পাগল রে, এ পাগল, পাগল বলতেছে আজরাইল, বিল্লালের জান কবেজ করার কথা কয়টার দিকে ছিল, সত্য কথা বলো। কয় 12টার সময়। ওরে তখন আবার পাগলা বলতেছে আজরাইল রে, তোমার ঘড়িতে লক্ষ্য করে দেখো তো, তোমার ঘড়িতে কয়টা বাজে। এই আজরাইল, দুনিয়াদারির ঘড়ি না, তোমার ঘড়িতে তুমি লক্ষ্য করো তো কয়টা বাজে। আজরাইলের ঘড়িতে লক্ষ্য করে দেখে 12টা 1 মিনিট গেছে রে বাজিয়া। আজরাইলের ঘড়িতে লক্ষ্য করে দেখে 12টা 1 মিনিট বাইজা গেছে। এবার পাগলা কইতাছে, আজরাইল তোর জান কবেজ করার কথা কয়টার দিকে ছিল, কয় 12টার দিকে। কয় তোর ঘড়িতে এখন কয়টা বাজে, কয় 12টা 1। এই আজরাইল, তোর আইন তো 2 হয়ে গেছে, এখন কি হবে, এখন কি হবে। আজরাইল কয়, এই পাগল, এই মুহূর্তে তুমি দরজা ছেড়ে দাও, আমি বিল্লালের জান কবেজ করব, নইলে আমি তোমার জান শুদ্ধ কবেজ করব। এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে পাগলা কোন কাম করে শোনো মুকুল ভাই। ওই পাগলার বাম হাত যে দূর ওঠে, সে দূর আলোক করলে আজরাইলের কানের তলে ঠাস করে 1 থাপ্পড় মারে। 1 থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের 14টা ভ্রমণ ঘুরে গেছে, আজরাইলের চোখ দিয়ে ধুমো তারা বার হচ্ছে। এটা সেই পাগলা। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলেই চলে না, বেটা মুন্সি মরলেই চলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, সাধারণ মানুষ জানে না। পাগল মরলে বাতি জ্বলে, বেটা মুন্সি মরলেই চলে না, বেটা মুন্সি মরলে চলে না। এই মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, পাগল মরলে বাতি জ্বলে। ন্যাংটা পাগল ইয়াসা পাগল, উতুলিতে ফজর পাগল। ন্যাংটা পাগল ইয়াসা পাগল, উতুলিতে ফজর পাগল। গোলাপ লগর চলে মানসা, এই গোলাপ নগর চলে মানসা, গোলাপ লগর চলে মানসা, আল্লাহর ইশকের দিওয়ানা। পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলেই চলে না, কোন মৌলবি মরলেই চলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, বেটা মুন্সি মরলে চলে না, বেটা মুন্সি মরলে চলে না। এই মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, পাগল মরলে বাতি জ্বলে। আপাস লাইনটা বাদ্দাই পুরি, সানু সাধু তো আদবারি। আপাস লাইনটা বাদ্দাই পুরি, সানু সাধু তো আদবারি। পাগলার পাগলি তুলি বুড়ি, এই পাগলার পাগলি তুলি বুড়ি, পাগলার পাগলি তুলি বুড়ি। ধামরাই পাগলি বরকোনা। পাগল মল্ল বাতি জ্বলে, কোন মুন্সি মল্লেই জ্বলে না, কোন মৌলবি মল্লেই জ্বলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দল জানে না। পাগল মরলে বাতি জ্বলে, ও বেটা মুন্সি মরলেই চলে না, বেটা মাওলানা মরলেই চলে না। এই মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, পাগল মরলে বাতি জ্বলে। বাগা থানায় বাগা বীর, নুরুল্লাহপুর সানাল ফকির। বাগা থানায় বাগা বীর, নুরুল্লাহপুর সানাল ফকির। আরে বাগা থানায় বাগা বীর,
শানাল ফকির আরে কুষ্টিয়াতে লালন সাইজি এই গোষ্ঠী রাতে লালন সাইদি কুষ্টিয়াতে লালন সাইজি আল্লাহর ইশকের দিওয়ানা পাগল মোল্লে মাতি দলে বাটা মুন্সিরে মরলেই চলে না কোনো মাওলানা মরলে চলে না এই মানুষের মাঝে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মরলে বাতি দলে এ পাগল মরলে বাতি দলে আপাস ল্যাংটা দুয়াত বাড়ি আপাস ল্যাংটা আপাস বাদ্দাইপুরি সানু সাধু দুয়াত বাড়ি আপাস ল্যাংটা বাদ্দাইপুরি সানু সাধু দুয়াত বাড়ির আমার খলিল সানকেও স্মরণ করি এই খলিল শানকে স্মরণ করি খলিল চানকেও স্মরণ করি মানিকগঞ্জ ঠিকানা পাগল মোল্লে বাতি দলে বাটা মুন্সিরে মরলেই চলে না কোনো মাওলানা মরলে চলে না এই মানুষের মাঝে আল্লাহ আছে পাগলের মাঝে আল্লাহ আছে কানার দলে যাবে না পাগল মরলে বাতি দলে এ পাগল মরলে বাতি দলে খরমপুরে কেল্লা বাবা কুষ্টিয়াতে রয়লা ললসা খরমপুরে আল্লাহ বাবা কুষ্টিয়াতে রয়লা ললসা বাড়ি আছে ইব্রাহিম শাহ বাড়ি আছে ইব্রাহিম শাহ বাড়ি আছে ইব্রাহিম শাহ সরকার রশিদের নাই ঠিকানা পাগল মল্লে বাতি জল মুন্সি মল্লেই চলে না কোন মলবি মল্লেই চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মল্লে বাতি জলে কোন মুন্সি মল্লেই চলে না কোন মলবি মল্লেই চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে রে সাধারণ মানুষ জানে না আরে পাগল মল্লেই বাতি জলে পাগলা এক থাপ্পড় যখন আজরাইলের কানের তলে মাইরা দিল আজরাইল 14টা ভ্রমণ খালি তার চোখ দিয়ে খালি জোনাই পোকা বের হয়ে যাচ্ছে কয়, যা তোর মাস্টার থেকে আগে শিক্ষা নিয়ে আয় যা আজরাইল ছিঁড়ে দৌড় আল্লাহর কাছে যা কয় আল্লাহ গো তোমার আরো যে দুই একটা আজরাইল বানায় রাখছো এটা আমার কোনোদিন কওনি হ্যাঁ কয় কেন আমার বিল্লালের জানানো নাই আল্লাহ কয় বিল্লালের জানানো নাই কয় না মাবুত ঠিক টাইমে পৌঁছে গেছি কিন্তু ঘরের দরজায় এমন এক পাগলা বসা আরে পাগলাক সাইড হইতে বললাম সাইড হতো দূরের কথা উটি খায় না পাগলার কথার এতই দাম আমি কই 10 কথা পাগলা কয় এক কথা যেই উল্টা পাল্টা কথা কইছি পাগলা আমার কানের তলে ঠাস করে চর মারছে মাবুত অনেকক্ষণ ভরা আমি বেচাতন ছিলাম আল্লাহ বলতেছে আজরাইল রে তোমারে জানাই আমার দোস্ত পাগলা যদি তোমার জান খান বাহির করে নিত আমি আল্লাহ আমার করার আর কিছুই ছিল না সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ ওটা সাধারণ পাগলা না আমার নবী হচ্ছে নায়েবে রসুল আর ওই পাগলা হচ্ছে আশেকে রসুল ও বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন গো আল্লাহ কয় এ পাগলা তুমি যা আল্লাহ কয় এ আজরাইল তুমি কি আমার পাগলের সঙ্গে কোনো বেয়াদবি করছো কিন্তু সব পাগল এক না পৃথিবীতে 4 প্রকারের পাগল আছে এক পাগল ওই শালা টেকার পাগল আর এক পাগল ওই হালা জমির পাগল আর এক পাগল ওই হালাই নারীর পাগল আর একটা পাগল আছে তারা আল্লাহর পাগল আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি এ আল্লাহর পাগল এটা সাধারণ বিষয় নয় বাবা আল্লাহ নিজে পাগল রসুলের জন্য রসুল পাগল উম্মতের জন্য
উম্মত পাগল রসুলের জন্য, আদম পাগল হওয়ার জন্য। এই পৃথিবীটা একটা পাগলাগার মুকুল ভাই। এই পাগলামি না করলে এই পৃথিবীটা কোনো দিন সৃষ্টি হইত না। যারা আল্লাহওয়াল্লাহ পাগল তারাই তো পাগলামি করে। আমার আল্লাহ কয় আজরাইল রে, তুমি কি আমার পাগলার সঙ্গে কোনো বেয়াদবি করছো রে? তুমি কি আমার পাগলার সঙ্গে কোনো বেয়াদবি করছো? কয় না, খালি একটু উল্টা পাল্টা কথা কইছি। কথা কওয়া সারা, বেয়াদবি করা সারা, আমার গালের মধ্যে থাপড় মারা সারা। আরে আস্তে বাবা, হে পাগল, হে আজরাইল, তুমি কি আমার পাগলাকে সালাম দাও নাই? আজরাইল কয় মাবুদ, আমি ফেরেশতা হয়ে তোমার কোন জায়গার কোন পাগল তাকে আমি সালাম দেব? আল্লাহ কয় করছো কি? তুমি এইবার যাও, যে আমার পাগলের কাছ থেকে ক্ষমা চাও, সে আমার পাগলকে আদবের সহিতে তাকে সালাম দাও। এই কথা কয়ে আজরাইলকে দিচ্ছে রে পাঠাইয়া। এই দিকে তো আমার পাগলা এমন ভাবে মোরাকাবা মুশাহাদায় সিজদায় গেল রে পড়িয়া। মোরাকাবা মুশাহাদা এটা সাধারণ বিষয় নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবাতে শরীফতে, হ্যাঁ আল্লাহু আকবার সিজদা দিলাম, সিজদার মধ্যে যা দুনিয়াদারি মনে হইল, আস্তে এইটা মোরাকাবা না বাবা। মোরাকাবা মুশাহাদায় যারা একবার সিজদা করে এরা আল্লাহ থেকে জরিমানা হাসিল না করা পর্যন্ত এরা পৃথিবীর থেকে সিজদা কখনো উঠাই। সেই জন্য আমি গানটা গাইছিলাম, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে, পীরের তালকিন নিয়ে নফসে তালা মারো যদি পারো, যাই নামা বিছায় নামাজ পড়ো। বাংলাদেশের মুসল্লি আমরা যারা আছি আমরা তো যাই নামাজই চিনি না রে বাবা। অজু ঠিক, নামাজ ঠিক, নিয়ত ঠিক, নিয়ত ঠিক, রোজু ঠিক, রোজু ঠিক, তোমার নামাজ ঠিক। তোমার নিয়তের মধ্যে গরমর ওই বালতি বালতি পানি হাত পায়ের মধ্যে ঢাললেও তোমার রোজু হইব না। ওরে পাগলাগের রোজু লাগে না, গোসল লাগে না গো। পাগলা যখন মোরাকাবায় মুশাহাদায় সিজদায় পড়ে যায়, পাগলা যখন সিজদায় পড়ে গেল, এক সিজদা যখন মারলো গো, আল্লাহর 7 তলা আসমান জমিন, 8টা বেহস্ত, 7টা দুজক, ফুলসিরাতের পুল দুজক বেহস্ত, 7 তলা আসমান জমিন, 18,000 মাখলুকাত খালি তুলার মতন ভাসতে আছে। মনে হয় কোমাখন ভাঙ্গিয়া পড়ে যাবে। ওরে শ্রীখোলার বাজার ভাঙবে, ও মুকুল ভাই, একদিন শ্রীখোলার বাজার ভাঙবে। ওরে পাহাড় ভাঙ্গা তুলারে হইবে, দয়াল খোদা শুনবে না কার মানা রে মন পাগেলা। জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না, ওরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না রে মন পাগেলা। আমরা জায়গা থাইকো ঘুমায়া থাইকো না রে, জায়গা থাইকো ঘুমায়া থাইকো না রে মন পাগেলা। জায়গা থাইকো ঘুমায়া থাইকো না। আসিবে ইমাম মেহেদী, সত্য মুমিন থাকো যদি, আল্লাহর কাছে পাইবা জরিমানা ও মন পাগেলা। আল্লাহর কাছে পাইবা জরিমানা ও মন পাগেলা। মুকুল ভাই রে, আসিবে ইমাম মেহেদী, এই রূপর বাজারে সত্য মুমিন থাকো যদি গো, আল্লাহর কাছে পাইবা জরিমানা রে মন পাগেলা। আল্লাহর কাছে পাইবা জরিমানা রে মন পাগেলা। আল্লাহর কাছে পাইবা জরিমানা। রশিদ কইস পিরুল বাসার আব্বা, ও আরে দরদি দরদি, রশিদ কয়া নওয়ার সরকার গজল শূন্য দেহ তোমার। এই রশিদ কয়া নওয়ার সরকার কত সুন্দর দেহ তোমার। আমার বাজান কয়া নওয়ার সরকার গজল শূন্য দেহ তোমার। কিয়ামতের ভয় কেন রাখলা না বাজান, কিয়ামতের ভয় কেন রাখলা না রে মন পাগেলা।
জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না। ওরে জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না রে বন্ধু পাগল জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো। আস্তে কি বলিব দুঃখের কথা, শোনো আমার ঈশ্বর বাবা, মন মিলে মনের মানুষ পাইলাম না রে, মন পাগেলা মন মিলে মনের মানুষ। মানুষ পাইলাম না রে মন পাগলা, মন মেলে মনের মানুষ পাইলাম না। পাগল বেটা সিজদায় গেল, আল্লাহর রহমতের দ্বার খুলিল রে। আস্তে একদম পাগলা সিজদায় যখন পইরা গেল, শোনো দিয়া মন, আরশ কুরসি নহু মাপুস নহু কলমে কিন্তু দরপ্তের কাজ দুজক বেহস্ত, সারা পৃথিবী খালি তুলার মতন বাজতেছে। পাগলের সিজদায় তুলার মতন ভাসতেছে, কখন ভেঙ্গে পড়বে। আল্লাহর নিয়ামতের দরজা খুলে দিল, রহমতের দরজা খুলে দিল। আল্লাহ কয় পাগলা রে পাগলা রে, ও বাবা পাগল আমার দোস্ত পাগল রে, অপ একদম অপ বাবা দোস্ত রে পাগল, তুমি সিজদা তুলে নাও, সিজদা তুলে নাও। আর কিছুক্ষণ যদি তুমি সিজদা মারে দিয়ে থাকো, আমার পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী কিয়ামত হবে। এ পাগলা তুমি সিজদা তুলো রে। পাগলা সিজদায় পরে কয় মাওলা গো, ধরি তোমার কুদরতি পায়। আরে সারা জনম চকিদারি চাকরি করছি, একদিন একটা টাকা বেতন চাই নাই। পাগলা কয় আল্লাহ রে, সারা জিন্দগি তোর চকিদারি চাকরি করছি, কোনোদিন বেতন চাই নাই, বিনে মাইনায় চাকরি করছি, আজকে আমার বেতন দিতে হবে, আজকে আমার বেতন দিতে হইব রে। এই বেতন না দেওয়া পর্যন্ত কিয়ামত পর মানে আমি সিজদা তুলব না। আল্লাহ কয় পাগলা কি বেতন চাও, তুমি চাইলে সারা পৃথিবী তুমি আজত্ব করো, তুমি আশিকে রসুল। পাগলা বলতেছে না গো মাবুদ, আমি দুনিয়াদারি চাই না। আজ বিল্লালের হায়াত ছিল, এবার দেখো আজকে একদিন 12টার সময় মৃত্যু হবে। তোমার ঘড়ির কাটার টাইম ঘুরে গেছে, এখন 12:30 বাজে। 12টার সময় জান কবজ করার কথা ছিল, তোমার হুকুম অমান্য হয়ে গেছে, এখন 12:30 বাজে। তাই আমি আজকে বিল্লালের হায়াত বেতন চাই, মাওলা গো ধরি তোমার কুদরতি পাই। আজকে আমি পাগল সিজদা তুলবো, যদি আজকে আমি বিল্লালের হায়াত খানা ফিরে পাই। আল্লাহ কয় না, দেওয়া যাবে না, তুই যত বড় আমার পাগল হ না রে, দেব না বিল্লালের হায়াত। বিল্লালের আয়ু রিজিক বাতি সব উঠে গেছে, বিল্লালের হায়াত দেওয়া যাবে না। এ পাগলা তুই সিজদা তোল, পাগলা রে তুই সিজদা খানা তুল। ওরে পাগলা এবার সিজদায় এমন ভাবে গেছে রে পড়িয়া, সিজদার কারণে পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহ গো পাগলাকে সিজদা তুলতে বলো। আর কিছুক্ষণ যদি পাগলা সিজদা মারা দিয়ে থাকে, আমি পাহাড় গলে যাব, সহ্য করতে পারি না, পরাণে সয় না। এবার বাতাস যায় কয় আল্লাহ গো পাগলাকে সিজদা তুলতে বলো। আমি বাতাস স্তব্ধ হয়ে গেছি, আমি বাতাস যদি স্তব্ধ হয়ে যাই, সারা পৃথিবীর মানুষ দম আটকে মারা যাবে। এরকম দোজক বেহস্ত সাগর পাহাড় নদ নদী চন্দ্র সূর্য সবাই আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহ গো পাগলকে সিজদা তুলতে বলো। পাগল যদি সিজদায় আর কিছুক্ষণ পরে থাকে, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলতেছে দোস্ত পাগল রে, পাগল তুই রে, এতই পাগল আমি জানুস রে, পাগল রে তুই সিজদা উঠে এলি, সিজদা উঠে এলো। পাগল কয় আমি সিজদা তুলব না, বিল্লালের হায়াত যদি তুমি না দাও ফিরিয়া। আল্লাহ কয় ঠিক আছে, যা দিলাম, যা যা যা, একদিনের হায়াত দিলাম, বিল্লালের হায়াত একদিন দিলাম। পাগলা কয় আমি মানি না। কয় কে? কয় একদিনের হায়াত দিছো, 100 বছর দিলে তো কেউ তোমাকে মানা করতো না। হায়াত যেমন দিছই তুমি একদিনের, তুমি আল্লাহ যদি 100 বছর হায়াত দিত, তুমি আল্লাহ তোমাকে কেউ কি নিষেধ করতো? ও আল্লাহ মানবো না গো, মানবো না, আমি তোমার বসো না, একদিনের হায়াত আমি মানবো না। আল্লাহ কয় 2 দিনের দিলাম। পাগলা কয় মানি না, 2 দিনের দিছো, 200 বছর হায়াত দিলে তোমার আল্লাহ কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় আর বাড়ানো যাবে না, আর বাড়ানো যাবে না। আল্লাহ কয় পাগলা রে আর বাড়ানো যাইব না, আর হায়াত বাড়ান যাইব না, 2 দিনের দিয়ে দিছি।
পাগলা কয় 2 দিনের দিছো, 200 বছরের হায়াত দিলে তোমায় কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় 3 দিন দিলাম যা। পাগলা কয় মানি না। আল্লাহর সঙ্গে পাগলের যুদ্ধ হয়ে যায়। আরে এই জন্য তো বলছিলাম, আল্লাহ আল্লাহ পাগল যারা করে রে পাগলামি। আল্লাহ কয়ে পাগলা 4 দিনের হায়াত দিলাম। পাগলা কয়ে মানবো না। 4 দিনের হায়াত দিছো, যদি 400 বছরের দিতে তোমায় কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় 5 দিনের দিলাম। পাগলা কয় মানি না। আল্লাহ ধম ধরে থাকে, পাগলাও সিজদা তোলে না। আরশ কুরসি চন্দ্র সূর্য আল্লাহর কাছে কয় আল্লাহ গো আর সহ্য করতে পারি না, এখন আমরা খুলে পড়ে যাব, নক্ষত্র খুলে পড়ে যাবে। আল্লাহ কয় এ পাগলা সিজদা তোল, তুই আর পাগলামি করিস না। বিল্লালের হায়াত দিলাম 5 দিন। পাগলা কয় মানি না। 500 বছর দিলে তোমার কি কম পড়তো? 500 বছর দিলে তোমার কম পড়তো না। আল্লাহ কয় হায়াত দিলাম 6 দিন। পাগলা কয় মানি না। 6 দিন দিছো, 600 বছর দিলে তোমার কোনো কম পড়তো না, কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় পাগলার পাগলামি করিস না, এইবার পাগলামি করলে সমস্যা আছে, যা আমি বিল্লালের হায়াত দিলাম 7 দিন। পাগলা তখন সিজদা তুললো, কয় 7 দিন তো দিলা, খালি মুখের কথা আমি কেমনে বিশ্বাস করি? আমি রাবিয়াকে কি ডুগুমিন দেখাবো? আল্লাহ গো তুমি যে 7 দিনের হায়াত দিছো, আমি আর ডুগুমিন যদি রাবিয়া দেখতেছে আমি কেমনে দেখাবো? তুমি আমাকে লিখিত করে দাও, তুমি 7 দিনের হায়াত দিছো। আল্লাহ কয় পাগলা তুই পত্র দে। পাগলা পত্র কোথায় পাবে গো? উটি 2টা খাইছে, কিন্তু একটা রুটি বাকি আছে। রুটি খানা আল্লাহর